কয়টা শেষ হইছে বাচ্চারা? এই দেখে দেখে বলতো, এই তোরা পড়িস না বাসায়? এখন সব খাতা চেক করতেছে। বাহ 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 বাহ। 10টা 6 পর্যন্ত। এই বল কোনটা কোনটা শিখছি তাহিদুর রহমান, না দেখে বল। বলবি স্যার। So what's it like? What does it look like? এই প্রথমটা কি বললি তুই? So what if sorry sir. তুই হোয়াটসঅ্যাপ বললি কেন? না স্যার ভুলে what's it like, what does it look like, had to আর পরে be born to কালকে late। এই কি উল্টা পাল্টা বকতেছিস তুই? স্যার এভাবে সিকোয়েন্স মেইনটেইন করে আমার মনে ছেলের নাই। মতো 11টা হইছে। এই আমার ছেলের মতো, আমার ছেলে বলে কি জানিস স্যার? 1 2 3 4 8 9 10। তা তোর অবস্থা হইছে তাই। স্যার সিকোয়েন্স মেইনটেইন করি না, সিকোয়েন্স মনে নেই। What if, what's it like, what does blah blah look like, তিনটা তাই তো? জি স্যার, would better, had rather, আচ্ছা had better, would rather, let alone, had to, has to, had to, had to, introductory it, introductory there, be born, as if as though। very good, as if as though ব্যবহারটা মনে আছে? বাম পাশে ঘটনা, ডান পাশে তুলনা বা কল্পনা। ইমাজিনেশন বাক্য যে কনক্লুশন কোনো একটা। এই ছেলেটা কালকে গ্রুপ থেকে বের হয়ে গেল, আবার ক্লাসে আসছে কেন আজকে? কে স্যার? সৌরান দে। এই সৌরান তুমি আছো এখানে? সৌরান দে, শুনতে পাচ্ছ? নমস্কার স্যার। এই তুমি গ্রুপ থেকে লিভ নিছো কেন? স্যার আমার আইডিতে একটু সমস্যা হয়েছে তাই। লিভ নিয়ে দিছো? বাহ বাহ বাহ, কি ভালো রে। স্যার আইডিটা একটু ঠিক হলে আবার গ্রুপে জয়েন দিয়ে দিব। আইডিতে একটু সমস্যা হয়েছে স্যার। জো বাইডেন বলছে লিভ নিয়ে নিতে? না স্যার, জো বাইডেন কেন বলবে স্যার? তাই তো মনে হইতেছে। আচ্ছা যাক, যেটা বলছিলাম সবাই খেয়াল করো, আমরা মোট 11টা শিখছি তাই না? জি স্যার। জি স্যার। 12 নম্বরটা শুরু করি। হ্যাঁ, আমি না খুব বিরক্ত তোমাদের প্রতি, বারবার বলতে হয় ভিডিও অন করো, ভিডিও অন করো। আমি কি একটা মাইক নাকি? হ্যাঁ, যে সাউন্ড অন করে দিলাম আর চলতে থাকলো? তোদের লজ্জা লাগে না যে এই স্যারটা তো চিৎকার করে? আর যদি সমস্যায় বলবি স্যার আমার এই সাথে সমস্যা, স্যার আমার ভিডিও অন করলে পরে ঠিকমতো পড়ালেখা হয় না, আমি কনসেন্ট্রেট করতে পারি না, স্যার আপনারা দেখে আমার ভয় লাগে, আপনার কথা শুনলে ভয় লাগে। নরমাল যখন কোচিং শুরু হয় বুঝছিস, পোলাপান ঠিকমতো পড়ে আসে, আমার চেহারা দেখলে সব পড়া ভুলে যায়। এই 12 নম্বরটা কি আছে? আফিয়া নিসা, 12 নম্বরটা কি আছে? ওই খাতা দেখে বল তোর 12 নম্বর কি আছে? স্যার as soon as। as soon as, তাই না? আচ্ছা দেখো তো তোদের সিন্স এর ব্যবহারটা শিখাইছিলাম কিনা? না স্যার শেখানো হয় না তো শেখানো হয় নাই তো স্যার। মানে ওই লিস্টে সিন্স আছে কিনা? না স্যার। স্যার নাই। নাই স্যার। আচ্ছা যাক, তাহলে আমরা শুরু করি, as soon as টাই শুরু করি। হ্যাঁ জি স্যার।
সবাই লিখো, খাতার মধ্যে লিখো as soon as। আচ্ছা as soon as এর পর কি no sooner scarcely hardly আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। একটা মজার গল্প বলবো as soon as এর পর, হ্যাঁ? as soon as টাকে স্পেশালি শিখতে হবে, হ্যাঁ? সবাই লিখো as soon as লিখো, হেডলাইন লিখো। স্যার লিখেছি। বসে থাকো, লিখে লিখে একটু ধ্যান করো, মেডিটেশন করো। হ্যালো, আওয়াজ নাই বাবা? জি আপা। এই যে আমরা শুরু করছি আর কি, হ্যাঁ? আবার ঈদের পর শুরু করলাম, একটু গ্যাপ দিয়েছি আর কি, যে বাবু হলো তো একটা, মেয়ে হলো আর কি। জি জি, এটার জন্য আমরা বেশ কিছুদিন আর কি পড়া বন্ধ রাখছিলাম, হ্যাঁ? এই যে আবার গতকাল থেকে শুরু করেছি আর কি। নুজাতাদের হচ্ছে মানে যেটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের, হ্যাঁ? ওদের হচ্ছে কালকে থেকে শুরু হবে ওদেরটা, হ্যাঁ? ওদেরটা কালকে থেকে হবে, আর ইয়েটা আপনার সেকেন্ড ইয়ারেরটা ইয়েতে হবে। জি জি, না ওদের আজকে পড়ার নাই, ওদের কালকে থেকে। সেকেন্ড পরীক্ষার্থী আমরা, পরীক্ষার্থীদের তো এখনো আমরা জানাইনি, আজকে রাতে সিদ্ধান্ত নিব, ওদের গ্রুপে জানাই দিব। বেসিক্যালি হচ্ছে না না না, আমি দেখি আপনাকে 1-2 দিনের মধ্যে জানাবো। ওদের খাতাটা আমার ইয়েতে আছে, সফট কপিটা আছে, আমি আপনাকে জানাবো। শিওর 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 শিওর, অবশ্যই অবশ্যই। কেন ইয়ে পাচ্ছে না, মানে এখন তো আসলে সব ক্লাসই তো অনলাইন বেসড হয়ে গেছে, এগুলো মানে বলতেও পারতেছেন না যে কি করতেছে না, বুঝতে পেরেছি। সবার অবস্থা একই রকম আসলে এই অনলাইনে, হ্যাঁ? বাচ্চারা সাইকোলজিক্যালি কি হয়ে গেছে এখন। না টেনশন করে কিছু না, আমি আমারটাই বলি আর কি। আমি কিন্তু যাদেরকেই নিই না কেন, যে স্টুডেন্ট আসুক না কেন, আমি কিন্তু কিসের উপর রাখি, কি বলে, সারাক্ষণ চাপের উপর রাখি। মানে অনলাইন হোক আর অফলাইন হোক, আমার নেচারটা এরকম, মানে ওই যে শুলের উপর চড়ানো আর কি, একদম মনে করেন যে দৌড়ে না, আমি কিন্তু দৌড়ের উপর রাখি। কে কোন অরিজিন আই ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে, তুমি আসছো, তোমাকে পড়তে হবে, পড়া দিতে হবে, নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে আমার রিলেশন ভালো থাকবে না, ব্যাপারটা এরকম। তারপরে আমি আপনাকে আপডেট দিচ্ছি আপা, আমি আমারটা দেখে দিচ্ছি যতটুকু পারি আমি। অবশ্যই 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 অবশ্যই, ঠিক আছে। সরি, তোমাদেরকে অনেকক্ষণ আটকে রাখছি মনে হয়, গার্ডিয়ান ফোন দিয়েছিল। আচ্ছা, আমরা as soon as দিয়ে গবেষণা করতেছিলাম। as soon as এর বাংলা অর্থ হচ্ছে যখনই, হ্যাঁ? as soon as এর বাংলা অর্থ হচ্ছে যখনই। as soon as সাধারণত
অতীতকালের একই সময়ের দুইটা ঘটনাকে যুক্ত করে। কি বলেছি বলো তো? অতীতকালের একই সময়ে অতীতকালের দুইটা একই সময় দুইটা ঘটনাকে যুক্ত করে, এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা ঘটনাকেই পাস্ট টেন্স পাস্ট ইনডেফিনিট করতে হয়। দুইটা ঘটনাকে কি করতে হয়? পাস্ট ইনডেফিনিট করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? বলো। জি স্যার। এটাকে কি কোইন্সিডেন্স বলা যায়? হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। আমরা কি বলছি? অ্যাজ সুন অ্যাজ অতীতকালের একই সময় দুইটা ঘটনাকে যুক্ত করবে, দুইটা ঘটনাকেই, ওকে। আর অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ আসবে যখনই। ঠিক আছে, আমি একটু তোমাদের একটা লাইন দেখাই। আমরা স্ক্রিনে তোমাদের কিছু একটা দেখাচ্ছি, খেয়াল করছো কিনা? আমরা একটা লাইন দেখাচ্ছি, তোমরা কি দেখতে পেয়েছো? আফিয়া, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হেডলাইনটা পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। ও অ্যাজ সুন অ্যাজ কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে, ভালো করে শিখে রাখো। তুমি ঘামছো এরকম? আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ, এই তিনটে এক্সাম্পল কি উত্তর করতে পারবা তোমরা? জি স্যার। এই উত্তরগুলো কি লিখতে পেরেছো সবাই? হ্যাঁ, তাসনিয়া রাইসা লিখছো? স্যার লাস্ট একটু স্যার। বলো। স্যার গ্রিটিংস এর মানে পাস্ট টেন্স কি? গ্রিটেড, গ্রিটেড পাস্ট টেন্স।
উত্তরগুলো কি লিখতে পারছো কেউ? বলতে পারবা কেউ? কি বলতে পারবি? জি স্যার পারবো। হ্যাঁ বল। কিরে কেউই পারে না, বুঝলাম না। হ্যাঁ বল। স্যার আমি বলি, হ্যাঁ বলো। as soon as the teacher entered the classroom, the students became silent. তোদের চরিত্র তাই না? স্যার কি বলেন স্যার? বললাম তোদের চরিত্র। জি স্যার। I আমি became বললাম যে really as soon as the teacher entered the classroom, my friends started eating apple. আমার চরিত্র স্যার। গুড মর্নিং হয়। যাক এগুলো লিখো না। আমাদের দুই বান্ধবী ছিল তুরস্কের, ওরা কি করতো, স্যাররা ক্লাসে ঢুকলে খাওয়া দাওয়া শুরু করতো, স্যাররা কিছু বলতো না, বুঝছো? কেন স্যার কিছু বলতো না কেন? আর না, ওরা হচ্ছে তুরস্ক থেকে আসছে, তো ওদের কালচারটা এরকম যে ক্লাসে খাইতেছে, পড়তেছে, ট্যাব দিয়ে গেম খেলতেছে, ব্যাপার না। আচ্ছা উত্তর হইছে, আর কেউ কিছু বলবা এটা? স্যার উইশড হিম গুড মর্নিং হয়। আমরা বললাম যে as soon as the teacher entered the classroom, the students stood up, বলতে পারি? Greeted him. ভেরি গুড। 2 নম্বরটা বলো, জান্নাতুল ফেরদৌস ইদিতা। I became really scared as soon as I saw the ghost. ও মাই গড, আর তাই নাকি? তুই কি কিপটা নাকি রে? সিয়াম বলো, মোহাম্মদ সিয়াম। সিয়াম কই? Sir, I became really scared as soon as I saw the ghost in my তোমরা dream. তো ভূতই দিবা, হ্যাঁ? আবিরানা বলো। Sir, I became really scared as soon as I saw Rajiv sir. আমি জানতাম তুই এক্সাম্পল টেবিল, আমার কেমন যেন মনে হচ্ছিল। মুহমিলা তাসকিন নিহা বলো, লাস্টেরটা কি হবে? The road accident occurred. ইয়াল্লাহ, কি বলতেছিস এসব? স্যার এভরিবডি লেফট देयर পজিশন। দেখো তো আমি The audience clapped. দেখো তো আমি কিছু উত্তর দিছি, হইছে কিনা? পড়াচ্ছি তো। পড়াচ্ছি তো না, আমি বুঝতে পারছি। এই উত্তরগুলো কি বুঝতে পেরেছো সবাই? Yes sir. আচ্ছা আমরা বলছি as soon as অতীতকালে একই সময় দুইটা ঘটনাকে যুক্ত করে, তাই তো? দুইটা ঘটনায় কোন টেন্সে রাখতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাই না? আচ্ছা as soon as এই বাক্যগুলো কি অ্যাফার্মেটিভ হয় না নেগেটিভ হয়, যেগুলো এতে as soon as থাকে? Sir, affirmative. Affirmative. as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হয়? Sir, এই যে গ্যাপ No থাকে ওই sooner গ্যাপে had- একটা নোট বসাই, নোট দিয়ে কিছু একটা সেন্টেন্স দিব। ওরে No বোকারে, sooner had, no তখন sooner had. no sooner scarcely hardly ব্যবহার করতে জি স্যার, হয়।
তো ওইটা তো ট্রান্সফরমেশন হয়ে গেল, আর না হলে তো স্যার নট দিলে এটাই হয়েছে। সেম জিনিস, এটাই সেম জিনিস, এটাই। তাহলে এখন আমরা শিখবো নোসোনার স্কেসলি হার্ডলি, তাই না? আচ্ছা, তোমাদের স্যাররা নোসোনার স্কেসলি হার্ডলি কিভাবে শিখিয়েছিল বলো তো? নিশ্চয়ই মুখস্থ করাইছে নোসোনার হ্যাড দেন, তাই না? স্কেসলি হ্যাড ওয়েন, তাই তো? আচ্ছা, আমরা একটু ভিন্ন ভাবে শিখি। হ্যাঁ, জি স্যার। আমরা একটু ভিন্ন ভাবে শিখি। লেখো, হেডলাইন লিখো, নো সোনার স্কেয়ারসলি হার্ডলি। স্যার আপনি না একটা গল্প করতে চাইছিলেন? গল্প একটু পরে করি, এটার সাথে কানেক্টেড। সেটা হচ্ছে, তোমরা কি একটা কনজাংশন নাম শুনছো, কোরিলেটিভ কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন কি বলছি? আমি যে স্যারের কাছে পড়তাম, এই স্যার এটাকে বলতো বান্ধবী কনজাংশন বলতো। তাহলে কোরিলেটিভ কনজাংশনের আরেকটা নাম কি বলছি আমরা? বান্ধবী কনজাংশন। এই কনজাংশন জোড়ায় জোড়ায় ছাড়া বসে না। জোড়ায় জোড়ায় মানে কি, একটা থাকলে আরেকটা থাকবেই। ওই যে ব্যাট বল, ডুগি তবলা, এগুলোর মতো আর কি, একটা থাকলে একটা আসবেই। যেমন নট অনলি থাকলে বাট অলসো থাকবে না, এমন কোনো বাক্য নাই। তাহলে এই নট অনলি বাট অলসো কে আমরা বলি কোরিলেটিভ কনজাংশন, তাই না? তা নট অনলি বাট অলসো কোন কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন, COORELATIVE। as soon as কে যখন নেগেটিভ করব, নেগেটিভ করার জন্য আমাদের হাতে তিনটা কোরিলেটিভ কনজাংশন আছে, তিনটা। তার মধ্যে প্রথমটা হচ্ছে নো সোনার, দ্বিতীয়টা হচ্ছে স্কেয়ারসলি, তৃতীয়টা হচ্ছে হার্ডলি। যেহেতু এটা কোরিলেটিভ কনজাংশন, নো সোনার থাকলে এর বান্ধবীকে থাকা লাগবে। নো সোনারের বান্ধবীর নাম কি? Then. ভেরি গুড। Then. নো সোনারের বান্ধবী হচ্ছে দেন। স্কেয়ারসলি এর বান্ধবীকে? When. ওয়েন। ভেরি গুড। হার্ডলি এর বান্ধবীর নাম কি? When. ওয়েন অথবা বিফোর। ওয়েন অথবা বিফোর। তাহলে কি আমরা বলতে পারি নো সোনার ব্লা ব্লা দেন, স্কেয়ারসলি ব্লা ব্লা ওয়েন, হার্ডলি ব্লা ব্লা ওয়েন বা বিফোর? বলতে পারি? তাহলে কি আমরা বলবো as soon as কে নেগেটিভ করতে হলে নো সোনার ব্লা ব্লা দেন, স্কেয়ারসলি ব্লা ব্লা ওয়েন, হার্ডলি ব্লা ব্লা ওয়েন ব্যবহার করতে হয়? ওরা বেকুবের দল, তোরা মুখস্থ করবি নো সোনার দেন, আর তোরা মুখস্থ করিস নো সোনার হ্যাড, তাই না? নো সোনার হ্যাড মুখস্থ করিস না তোরা। আসলে তো তোদের মুখস্থ করার কথা নো সোনার দেন, স্কেয়ারসলি ওয়েন, হার্ডলি ওয়েন। আর নো সোনার সাথে ওয়েন মেরে দিলি, তাহলে বুঝলি কার ছেলে কার কোলে তুলে দিলি। কিছু বুঝলি তোরা কি বলছি আমি? তাহলে নো সোনার দেন, স্কেয়ারসলি ওয়েন, হার্ডলি ওয়েন বা বিফোর, যদি আমি as soon as কে নেগেটিভ করতে চাই, তাই না? আমি তোমাদের গতকাল একটা ব্যাপার নিয়ে চিৎকার করছিলাম, দ্যাট ইজ ইনভার্সন, তাই না? মনে আছে ইনভার্সন? Yes, sir. উল্টাইয়া দেওয়া, তাই না? কি উল্টাইয়া দেওয়া? Subject or verb কে? ভার্বকে সাবজেক্টের আগে বসাই দিয়া, এটাকে আমরা কি বলছিলাম? Version. ইনভার্সন। ইনভার্সন করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই না? Sir. ইনভার্সন করতে হয় সেই সমস্ত সেন্টেন্সে যে সমস্ত সেন্টেন্সে এই তিনটা কনজাংশন দিয়ে শুরু হয়। বুঝো নাই? আর তোমাকেও স্যাররা বোকার মতো তোমাদেরকে শেখাইছে নো সোনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড। আরে বোকার দল, নো সোনার স্কেয়ারসলি হার্ডলির পর কি পাস্ট পারফেক্ট টেন্স থাকে না? Yes, sir. পাস্ট Perfect. পারফেক্ট টেন্স থাকে না? Yes, sir. No sooner scarcely hardly
এগুলো থাকলে ইনভার্সন করতে হবে, এই জন্য হ্যাডটা আগে আসে। বুঝো নাই? কিছুই বুঝো নাই? স্যার বুঝতে পারছি। আবার বুঝাবো? না স্যার বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে নোসোনেস ক্যাস্টে হার্ডলি এই তিনটা শেখাবো কেন? এই টাইপের যা আছে সব শেখাই দিই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কাজে লাগবে। তোমরা কি শিখতে ইন্টারেস্টেড কিনা? জি স্যার, ইন্টারেস্টেড। জি স্যার, অবশ্যই। তাহলে একটা মজার গ্রামার শেখাই, লেখো খাতার মধ্যে লিখে রাখো নেগেটিভস। গ্রামারটার নাম কি বলছি আমরা? নেগেটিভস। গ্রামারটার নামই নেগেটিভস। তার মানেটা কি? তার মানে হচ্ছে, সবাই লেখালেখি বন্ধ করো, আমার কথা শুনো। আমার সিয়াটা দেখলে মনে হয় বেশি ভালো হতো শিখতে, তাই না? জি স্যার। জি স্যার। অন করেন সেটা ভালো ভিডিও। বুঝাইতো। আচ্ছা, আজকে চেহারা দেখা ছাড়াই ক্লাস করো। কেন স্যার? কি হয়েছে স্যার? তার মানে আজকে আমি আসলে ভিডিও অন করার মতো সিচুয়েশনে নাই। নাই মানে হচ্ছে আমার আশেপাশে আমার মেয়েকে নিয়ে বসে আছি, তো মাঝে মাঝে প্যাপু করতেছে। তোরা কিন্তু ফুপু আর ফুপি হইস, ঠিক আছে? তোদেরও কিন্তু দায়িত্ব আছে। কোনো সমস্যা নাই, প্যাপও করলেও সমস্যা নাই, দেখি স্যার। একদিন চলে আইলো পা। হ্যাঁ, জি স্যার, দাওয়াত দিন। দাঁত দেয়া লাগে নাকি? তোরা ফুপি না, তোদের দাঁত দেয়া লাগবে। তোদের দায়িত্ব কি? অ্যাড্রেস ছাড়া দাওয়াত দিলে কি হবে? আচ্ছা, তো যেটা তোদের সবসময় দেওয়া, চলে আসিস। যেটা বলছিলাম, হ্যাঁ, as soon as কে নেগেটিভ করতে হলে no soon as কে হার্ডলি ব্যবহার করতে হয়। আচ্ছা, no soon as কে হার্ডলি এগুলো নেগেটিভ ওয়ার্ড না? Yes, sir. ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড আছে যাদের মধ্যে নটটা লুকায়িত আছে, যেমন no soon as কে হার্ডলি বলতে পারি, আর রেয়ারলি বেয়ারলি বলতে পারি, সেলডম বলতে পারি, জি স্যার। জি স্যার। লিটল বলতে পারি। এর বাইরে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোকে নেগেটিভস গ্রামারের মধ্যে ইনক্লুড করা আছে। তার মধ্যে একটা হচ্ছে কি বলে, নেভার বিফোর। কি বলছি? নেভার বিফোর। মনে থাকবে? নট আনটিল। কি বলছি? সরি ভুল করছি, দাঁড়াও। নেভার বিফোর, অনলি রেয়ারলি, শুধু রেয়ারলি, বেয়ারলি, সেলডম, হার্ডলি, লিটল, নো সোনার, স্কেয়ারসলি। এই যে ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলোকে নেগেটিভস গ্রামারের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই ওয়ার্ডগুলোকে যদি কখনো বাক্যের শুরুতে ব্যবহার করো, এই ওয়ার্ডগুলোকে যদি কখনো বাক্যের শুরুতে ব্যবহার করো, অবশ্যই বাক্যে ইনভার্সন করতে হবে। আমরা জানি ইনভার্সন করলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়, তাই না? ইনভার্সন করলে কি ইন্টারোগেটিভ হয়ে যায় না? আমি যদি বলি উইল আই গো, তোমরা বলবা না এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? আমি যদি বলি আই উইল গো, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? আই উইল গো, এটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? অ্যাসার্টিভ। আমি যদি বলি উইল আই গো, এটা কি ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ। বাক্যে লাস্টে কোশ্চেন মার্ক না দিলে বলবা না কবিরা গুনাহ হয়ে গেছে? কিন্তু কথা হচ্ছে, একটু আগে যে ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, অবশ্যই ওই বাক্যে ইনভার্সন করতে হবে। আর এই ইনভার্সন কিন্তু ইন্টারোগেটিভ সাইন নিবে না, এটা কিন্তু অ্যাসার্টিভ হবে। যদিও অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। আমি মনে হয় বুঝাইতে পারি না, এটা কি? না স্যার, বুঝেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন বলি, হ্যাঁ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এরকম, নিচের কোন বাক্যটি সঠিক? লিখে দেখায়। আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? নিচের কোন বাক্যটি?
বলো বাক্যটা সঠিক না ভুল? ভুল। 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 স্যার আমি কারেক্টটা বলতে পারবো। বলতে হবে না, বলো সঠিক না ভুল? ভুল। 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 এটা হলো। সঠিক না ভুল? স্যার এটা ঠিক। ভুল। ভুল ভুল স্যার, কোয়েশ্চেন মার্ক উঠাই দিলে ঠিক। কোশ্চেন মার্ক এটাও তো একটা ভুল। জি স্যার। ইয়েস। এটা ঠিক আছে? স্যার এটা ঠিক আছে। জি স্যার। এটা ঠিক আছে। তোরা কি জি, নেগেটিভ স্যার। গ্রামারটা বুঝতে পারছিস? জি তো স্যার। এতটুকু মনে রাখতে হবে নেগেটিভ গ্রামারের জন্য নির্ধারিত ওয়ার্ড গুলো কি? নেগেটিভ আমি অনেক আগে পড়ছি তো আমি নিজেই ভুলে গেছি। এবার বিফোর এরে বাবা, স্যার টিভি চলে কই? আরে আমি একটা মিউটও করতে পারতেছি না, কি অদ্ভুত ব্যাপার। একে মিউটও করতে পারলাম না, ব্যাপার কি? ওনার জো বাইডেনের অনুসারী মনে হয়। আচ্ছা আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে নো সুনার স্কার্সলি হার্ডলি, এগুলো কি নেগেটিভস গ্রামারের মধ্যে না? জি স্যার। জি স্যার। তাহলে নো সুনার স্কার্সলি হার্ডলির ক্ষেত্রেও কি আমরা ইনভার্সন করব না? জি স্যার। আর ইনভার্সন মানে হচ্ছে একটা জিনিস শুধু ভার্বটাকে কোথায় বসায় দিতে হবে? স্যার আগে। কার আগে আগে বসাতে হবে? বসাবো। আমার আগে না তোমার আগে? সাবজেক্টের আগে। সাবজেক্টের আগে বসাতে হবে। সাবজেক্টের আগে। এখন কথা আছে মেইন ভার্ব বসাবা নাকি অক্সিলারি ভার্ব বসাবা? অক্সিলারি অক্সিলারি। এই যে লাইনে আসছো, এবার তুমি বলো as soon as কয়টা ঘটনাকে যুক্ত করে? দুইটা। দুইটা। দুইটা ঘটনাই কোন টেন্সে থাকে? পাস্ট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। কিন্তু as soon as যে দুইটা ঘটনাকে যুক্ত করে ওটাকে যদি নেগেটিভ করতে যাই, আমি যখন নো সুনার স্কার্সলি হার্ডলি ব্যবহার করব তখন দুইটা ঘটনায় পাস্ট টেন্স থাকে নাকি একটা পাস্ট পারফেক্ট হয়ে যায়? একটা পাস পারফেক্ট। একটা পারফেক্ট হয়ে যায়। একটা পাস্ট পারফেক্ট হবে, অপরটা পাস্ট ইনডেফিনিট থাকবে। এখন বলি পাস্ট পারফেক্টের অক্সিলারি কোনটা? হ্যাড। হ্যাড। যেহেতু নো সুনার স্কার্সলি হার্ডলি নেগেটিভ ওয়ার্ডস এবং এখানে ইনভার্সন কাজ করে, সেহেতু আমরা নো সুনার স্কার্সলি হার্ডলির পর কি বসাবো? হ্যাড বসাবো, সাবজেক্টটাকে হ্যাডের পরে দিব। কেন হ্যাডটা আগে এসে বুঝতে পারছো তো? জি স্যার এতদিনে বুঝলাম। এটা তো আর মুখস্থ করার দরকার, নো সুনার হ্যাড সারা রাত স্যার মুখস্থ করছি। না। আমার কথাটা হচ্ছে আমি ক্লিয়ার করতে পারছি কিনা? নো সুনার স্কার্সলি হার্ডলির পর পাস্ট পারফেক্ট টেন্স লাগে, যেহেতু নো সুনার স্কার্সলি হার্ডলি থাকলে আমরা ইনভার্সন করব, সেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টে আগে বসাবো, যদিও এটা ইন্টারোগেটিভ হবে না, কারণ ইনভার্সনের বাক্যগুলো ন্যাচারালি কি হয়? অ্যাসার্টিভ হয়। তবে আগেই বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু ন্যাচারালি ইনভার্সন থাকে, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কোশ্চেন মার্ক বাধ্যতামূলক। বুঝাইতে পারছি কিনা? তবে মুখস্থ করতে হবে নো সুনার প্লাস দ্যান, তাই না? নো সুনার প্লাস কি? নো সুনারের সাথে কি থাকে? দেন দ্যান থাকে। দ্যান নো সুনার এবং দ্যানের মাঝখানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট, তাই না? জি স্যার। জি স্যার। স্কার্সলি ওয়েন এর মাঝখানে পাস্ট পারফেক্ট। হার্ডলি ওয়েন। এই তুমি কিন্তু খুব ডিস্টার্ব করছো আমাকে। আরিয়া আনিকা আমি অডিওটা অফ করো। তো যেটা বলছি, নো সুনার ব্লা ব্লা দেন, স্কার্সলি ব্লা ব্লা ওয়েন, হার্ডলি ব্লা ব্লা ওয়েন, এদের মাঝখানে পাস্ট পারফেক্ট আসবে, ঠিক আছে?
আর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। যেহেতু ইনভার্সন কাজ করে সেহেতু হ্যাডটাকে সাবজেক্টে আগে বসাতে হবে। নো সুনার দ্যান, স্কার্সলি হোয়েন বা হার্ডলি হোয়েন এদের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন বলি নো সুনার দ্যান, স্কার্সলি হোয়েন বা হার্ডলি হোয়েন ব্যবহার করলে বাক্যের মিনিং কেমন আসে? বাক্যের মিনিং কেমন আসে এবার সেটা ক্লিয়ার করি। এখন বললাম যখনই ছাত্রছাত্রীরা কলেজের বাইরে বের হলো তখনই বৃষ্টি শুরু হলো। যখনই ছাত্রছাত্রীরা বাইরে বের হলো তখনই বৃষ্টি শুরু হলো, এটা তো as soon as এর ব্যবহার, তাই না? এটাকে যখন নেগেটিভ করব নো সুনার, স্কার্সলি, হার্ডলি ব্যবহার করে, তখন অর্থটা এমন আসবে ছাত্রছাত্রীরা কলেজের বাইরে আসতে না আসতেই বা যেতে না যেতেই। তাহলে আসতে না আসতে, যেতে না যেতে, খেতে না খেতে, পড়তে না পড়তে, দেখতে না দেখতে, অর্থটা ক্লিয়ার ব্যাপারটা? জি তাহলে স্যার। hardly had I got the gift এর অর্থ কি? hardly had I got the gift এর অর্থ কি? আমি উপহার পেতে না পেতেই। পেতে না পেতে, উপহার হ্যাঁ। পেতে না পেতেই। উপহার পেতে না। এখন বাক্যের ভার্ব যদি আসে ইট তাইলে হবে খেতে না খেতে, যদি আসে গো তাইলে কি হবে? যেতে না যেতে। আমার কথাটা ক্লিয়ার কিনা? যখনই শিক্ষক ক্লাসে ঢুকলেন ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়লো, এটাকে যদি বাংলাতে নেগেটিভ করি তাহলে কি আসে? শিক্ষক ক্লাসে যেতে না যেতেই শিক্ষক ক্লাসে আসতে না আসতে না আসতে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়লো। Correct. আমি কি কানের মধ্যে কিছু ঢুকাইতে পারলাম? জি স্যার, মাথায় ঢুকে গেছে। মাথা ব্যথা করতেছে না? না স্যার, একদম না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি কাজে লাগে এটা কমপ্লিট সেন্টেন্সে কিন্তু পড়বে বাধ্যতামূলক। দেখো তো আমার এই জিনিসটা তোমরা বুঝতে পারো কিনা? জি স্যার, বুঝেছি। স্যার, হার্ডলির সাথে বিফোরের ব্যবহার আছে এমন একটা বাক্যের উদাহরণ দিলে ভালো হয়। আফিয়ানি স্যার কি যেন, সরি, তাসলিয়া রাই স্যার। তাসলিয়া রাই স্যার শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। As soon as Taslia Raisa asked the question, Radif sir became serious. কি বলছি বাক্যটা বলো তো? As soon as Tasnia Raisa asked the question, Rajiv sir became serious. এটাকে যদি আমি no sooner করি, no sooner had Taslia Raisa asked the question, then Radif sir became serious, তাই না? জি স্যার। আমি যদি এটাকে হার্ডলি করি, hardly had Tasnia asked the question when Radif sir became serious, এই when এর পরিবর্তে তুমি before বসাই দাও, নো প্রবলেম। তবে আরেকটা মজার ব্যাপার আছে, শুনো। মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিই 2006 সালে, মাত্র 15 বছর আগে, বুঝছো? পরীক্ষা দেওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতেছিলাম, হঠাৎ করে দেখি হার্ডলি হোয়েন এর ব্যবহার আসছে। অপশন এ তে আছে হার্ডলির সাথে হোয়েন, অপশন বি তে আছে হার্ডলির সাথে বিফোর। এমন কোন অপশন নাই এ প্লাস বি উত্তর নেওয়া যায়, তখন তুমি কোনটা নিবে বলো? হোয়েন। মানে যদি এমন অপশন আছে সব ঠিক আছে, দুইটা বাক্যের সব মিল আছে, শুধু একটার সাথে আছে হার্ডলি হোয়েন, একটার সাথে আছে হার্ডলি বিফোর, যদি ডি নাম্বার অপশনে বলে এ প্লাস বি তাহলে তো দুইটা নিয়ে নিলাম, সমস্যা নেই। কিন্তু যদি এ প্লাস বি না থাকে, আরে কোশ্চেন ভুল আছে স্যার। আমার একটা গল্প মনে পড়ছে, আমার আরেকটা গল্প মনে পড়ছে, বলি। 2006 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোচিং করতেছি, বুঝছো? না, কোচিং এর মধ্যে প্রতিদিন তো পরীক্ষা হয়, আগের দিন যে শীটটা দেয় এই শীটের উপর পরের দিন প্রথমে এক্সাম।
এক্সামে পরীক্ষায় একটা প্রশ্ন আসছে এন্ড বললাম শি ইজ দ্য বেস্ট গার্ল, শি ইজ দ্য বেস্ট গার্ল ড্যাশ ইজ কামিং, শি ইজ দ্য বেস্ট গার্ল ড্যাশ ইজ কামিং, উত্তর কি হবে? অপশন এ তে আছে হু, অপশন বি তে আছে দ্যাট, অপশন সি তে আছে হুইচ, অপশন ডি তে আছে হুম। উত্তর কোনটা হবে? উত্তর হবে হু। আমিও করছি হু, কিন্তু পরীক্ষা খাতা দেখার সময় কাইটা দিছে, বুঝছো? আর কেটে দেওয়ার পর স্যার ক্লাস নিতে আসছে, আর স্যার ক্লাস নিতে আসলে মনে করো যে আমি ছিলাম হচ্ছে কলেজের ফার্স্ট বয়, বুঝছো? এখন আমি আসলে ক্লাসে স্যার আসলে বলতেছি স্যার এভাবে দেখেন এই উল্টা পাল্টা কেটে দিলে কি কোচিং করতে ভালো লাগে? তো টিচার প্রশ্ন করছে রাজীব কি কাটছে বলো তো? বলে স্যার শি ইজ দ্য বেস্ট গার্ল, উত্তর দিছে দ্যাট ইজ কামিং। এটা কোন উত্তর হইলো স্যার? উত্তরটা হবে হু ইজ কামিং। তো তখন স্যার বলতেছে শি ইজ দ্য বেস্ট গার্ল, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রিটা? বলে জি স্যার। বলে সুপারলেটিভ ডিগ্রি পর রিলেটিভ প্রোনাউন দ্যাট হয়, সেটা ফেরেশতা হইলেও দ্যাট হবে। কি মাথাটা নিচু হয়ে গেল না? জি স্যার, তোরাও তো বলতি যে হু হবে, তাই না? অলরেডি বলছি স্যার। বুঝাইতে পারছি কিনা? কি মানে ওই স্যার যখন উত্তর বললো যে রাজীব আসলে সুপারলেটিভ ডিগ্রি পর রিলেটিভ প্রোনাউন দ্যাট হয়, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক আর ফেরেশতা হোক না কেন। অনেক গল্প করে ফেলতেছি, সবাই কিন্তু খুব বেশি নাই। এগুলো যে স্যার ছাইড়া দেন আগে আগে। আজকে সারমু ঠিক তোদের 11টার সময়। এটা এগুলো লেখো, এগুলো লেখো, লেখো জলদি লেখো। স্যার অলরেডি লিখে ফেলছি। স্যার ওটা রিলেটিভ প্রোনাউন দ্যাট, এটা একটু কেমন না? হ্যাঁ হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির পর রিলেটিভ প্রোনাউন দ্যাট হবে, ব্যক্তি বস্তু কোনো কিছু মানতেছে না, এটা কি রকম না? হ্যাঁ আসলে শুনতে কেমন শোনা যায়, তাই না? স্যার উপরের টুক আরেকবার একটু দেখাবেন? দেখো দুইটা বাক্য দিছি, তোমরাই করো, উঠাও। সবাই কি লিখতে পারছো? এই দুইটা উত্তর করো। হ্যাঁ স্যার আপনি ওটা তো বললেন না, হার্ডলির সাথে ওয়েন আর বিফোর যদি দুটো অপশন একই সাথে থাকে কোনটা নিব? বিফোর নিবা, বিফোর।
দেখো তো উত্তরগুলো হয়েছে কিনা। তোমরা কি উত্তরগুলো বুঝতে পেরেছো বাচ্চারা? as soon as বা no sooner এর ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার, কিন্তু কঠিন আছে কিসের কঠিন? জিনিসটা খুবই সহজ। স্যার। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এরকম কঠিন সেন্টেন্স বানানো। যদি কমপ্লিট সেন্টেন্স না পারো, যাই বসাই দেখ, মানে no sooner had কি বলে, যাই বসাই দাও না কেন, চেষ্টা করবা মানে বাক্য টেন্স ঠিক থাকলে তুমি মার্কস পাবা, তবে ভালো কোনো বাক্য ব্যবহার করো। স্যার ভালো বাক্যই তো কঠিন। তাহলে ইংলিশে প্লাস পাবা না, মাইনাস পাবা। অস্তিত্ব যোগ্যদের জন্য, বুঝছো? বুয়েট ভর্তি পরীক্ষার সময় লাঠিগুতা দিবে যাতে তুমি চান্স না পাও, কিন্তু যারা যোগ্য তারা লাঠিগুতা খেয়েও কি থাকবে, টিকে থাকবে, তারা আত্মসম্মান নাই। হ্যাঁ মানে স্যার আপনি বললেন না যে লাথি গুতা খেয়েও হচ্ছে পড়ে থাকবে, মানে এগুলো হচ্ছে আত্মসম্মান নাই। আত্মসম্মান বলে কোনো কথা নাই। লাঠিগুতা যদি 50,000 পরীক্ষা দেয়, 50,000ই লাঠিগুতা খাবে। যার যোগ্যতা আছে সে লাঠিগুতা খেয়েও কি করবে, সার্ভাইভ করবে। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন আছে লাঠিগুতা দেওয়ার মতো কোশ্চেন, বুঝো নাই? ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদের মতো পোলাপান চান্স না পাইলে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি যায় আসে না। আমি তোমাদের মতো বলতে বোঝাচ্ছি, সব স্টুডেন্টকে বোঝাচ্ছি। তাহলে যাদের যোগ্যতা আছে যা টিকবে, যার যোগ্যতা নাই তা টিকবে না। এমন তো না যে বুয়েট কাউকে নিচ্ছে না, তা তো না। তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারো নাই, তাহলে তোমার জন্য একটা লাইন প্রযোজ্য, গো টু হেল, তুমি জাহান্নামে যাও। এটা খুবই বাস্তবসম্মত কথা। শোনো, সেটা হচ্ছে নিজেরটা নিজে তৈরি করো। আল্লাহ কি তোমার 2 দাঁত কম দিছে, একটা মাথা কম দিছে? যে বুয়েটে ফার্স্ট হয় তার মধ্যে কি 132 জিবি আলাদা কোনো মেমোরি ঢুকানো আছে? যে পোলাটা বুয়েটে ফার্স্ট হয়, তুমি তার নেট নিয়ে দেখো, দেখবা সে পড়তে পড়তে পড়ার মধ্যে মজা পেয়েছে, যে মজাটা তুমি তোমার ফেসবুকে পাও। তোমার বন্ধু বান্ধবী চেহারা না দেখলে তোমার পড়ালেখাতে কি আসে না, মন আসে না? তার তো এগুলো না। মানে প্রতিদিন ফেসবুকে একটা ছবি মানে আপলোড না করলে মনে হয় যে সকালবেলা যা খাইছি বিকেল বেলা পর্যন্ত হজম হইতেছে না, বুঝো নাই? কথাগুলো খুব দৃষ্টিকটু, বুঝছো, কিন্তু বাস্তবসম্মত কথা। আমার প্রশ্ন হচ্ছে, আমার বুয়েটে সিট দরকার একটা, আমার তো 1000 দরকার নেই। আমার স্যার বলতো পৃথিবীর কি হইলো দেখার দরকার নেই, আমি আর আমার সখিনা বাসে থাকলে হইলো। আমার স্যার কইতো, বুঝছো, পৃথিবীর কি হলো দেখার দরকার নেই, আমি আর আমার সখিনা থাকলে হইলো। সখিনা কে? সখিনা মানে তোমরা বুঝেন না। এ পর্যন্ত ক্লিয়ার? পরেরটা কি আছে? আমার মেয়েটারে আমি কোলে নিয়ে পড়াইতেছি, খুব জ্বালাইতেছে, বুঝছো। স্যার ওকে টাইম দেন স্যার, আমাদেরকে ছেড়ে দেন। সারা দিন ধরে ঘুমায় আর সারা রাত ধরে সে কি করে, চোর পাহারা দেয়, বুঝছো। এটা আমার সময় ছিল না স্যার। আমি এবার বাবারে তোরে ম্যানেজ করছে কেমন তোর মা বাবা, একটু বল না। স্যার আমি এমন ফোন করে করছি জেনে নিন এখনো স্যার। করে। স্যার আপনারাও দিনে ঘুমায় যাবেন, রাতে ওর সাথে জায়গা থাকবে। শোনো, সেটা হচ্ছে এই যে যেমন আজকে টানা ব্যাচ পড়াইতেছি 8টা ব্যাচ, বুঝছিস,
এই 8টা ব্যাচ পড়ানোর পর কেমন লাগে? অনেক ভালো লাগে। বাবার দায়িত্ব পালন করতে হবে স্যার। যত রাত হয় সে তত জাগ্রত হয়। আচ্ছা যাই হোক, আমরা স্যার আমার কাছে পাঠাই দিয়েন, আমার সাথে থাকতে পারবে। যাবি নাকি? তোর কবির কাছে যাবি? যা চলে যা। আচ্ছা শোনো, আমরা পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়ম কি আছে? Used to. কে? Sir, used to. Used to. লেখো used to লেখো। used to কখন ব্যবহার করতে হয়? স্বাভাবিক একটা দেখো, কাজের ক্ষেত্রে। দেখো, অতীতকালের অভ্যাস বোঝাতে, অতীতকালের অভ্যাস বোঝাতে বা যাকে বলে নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করতে হয়। কি বলছি বলতো বাক্যটা? অতীতকালের অভ্যাস বোঝাতে বা নিয়মিত কোনো অভ্যাস বোঝাতে used to ব্যবহৃত হয়। বলতো ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি করতে হয় নাকি বেস ফর্ম রাখতে হয়? বেস ফর্ম রাখতে This হয়। one. তোমরা যেটা জানো সেটা 100% সঠিক না। মনে মনে ভাবতেছো দিলেন তো আবার মেসাইয়া, তাহলে কি সঠিকটা কি? ইউজ টু এর পূর্বে পর সব সময় ভার্বের বেস ফর্ম হয় না, মাঝে মাঝে আইএনজি হয়। কখন হয় কে বলতে পারো? Sir, used to আগে টু যদি না get থাকলে ইউজের পর তো টু থাকবে, এটাই স্বাভাবিক। স্যার যদি গেট টাইপের কোনো ওয়ার্ড থাকে এরকম। তবে একটু বলি, এবং এই নিয়ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে প্রশ্ন এসেছে এই নিয়ম থেকে। তাসলিয়া কিছু বুঝতে পারতেছিস? এই যে ক্যাকা শুরু হয়ে গেছে, রাত হইতেছে তো আর জেগে উঠতেছে। দিব কিন্তু একটা পিটু, বুঝছস? এই না, বাচ্চারা কান্না করে কিভাবে জানিস? বাচ্চাদের কান্না, এখানেও কিন্তু একটা গ্রামার আছে সেখানে। বাচ্চাদের কান্না, এটা কি কন্টিনিউয়াস কান্না বলতো? আমি একটা বাক্য বলি, বাক্যটা সঠিক না ভুল এটা তোরা ডিসাইড করবি। দ্য কন্টিনিউয়াস ক্রাইং অফ দ্য বেবি ডিস্টার্ব মি আ লট, বাক্যটা সঠিক না ভুল? দ্য কন্টিনিউয়াস ক্রাইং অফ দ্য বেবি ডিস্টার্বড মি আ লট, সঠিক মনে হয়। বাক্যটা ভুল। বাচ্চারা কিন্তু কন্টিনিউয়াসলি কানে না, বান্না কিন্তু থেমে থেমে কান্না করে। তোরা জানিস সেটা? বাচ্চাদের কান্না থেমে থেমে কান্না, কারণ বাচ্চাদের কিন্তু নিঃশ্বাস নিতে হয় রেগুলার। আমরা যেমন একটু লেট করে নিঃশ্বাস নিই, ওরা কিন্তু খুব দ্রুত নিঃশ্বাস নেয়। এবং বাচ্চাদের কান্নাটাকে বলে থেমে থেমে কান্না, আর থেমে থেমে কান্নাকে বলে কন্টিনিউয়াল ক্রাইং বলে, কন্টিনিউয়াস না। স্যার এত নিখুঁত ভাবে ভাবি না আসলে। তোরা তো জানিস না, তোদেরকেও জানাইছে। আচ্ছা যাক, এগুলো পরে শেখাবানে খুঁটিনাটি ব্যাপার। সামি তুই হাসতেছিস কেন? মুখের সামনে না স্যার, একটা কথা মনে পড়লো যে আপনি যখন বললেন কন্টিনিউয়াসলি কানতেছে, তখন বললাম যে ম্যাডাম আপনার পাশে আসলে কি হবে এই কথাটা শোনার পর। না না, ম্যাডাম তো পাশেই আছে বসে। ও তাহলে আপনার কপাল ভালো, আপনাকে আমি কিছু বলেন না। তোমার ম্যাডাম তো ভালো, তোমাদের স্যারই বসা, বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা শুরু করি পরের জিনিসটা। পরেরটা হচ্ছে তোমার ইউজ টু। আমরা বলছি ইউজ টু অতীত, গ্রামারটা তো বলি নাই, তাই না? সবাই খাতার মধ্যে লেখো ইউজ টু, লেখো ইউজ টু প্লাস বেস ফর্ম অফ দা ভার্ব। লিখো ইউজ টু প্লাস বেস ফর্ম অফ দা ভার্ব। লিখছো? ওকে, তার নিচে লিখো
বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। বুঝিস নাই নাকি? আর একটু লিখে দেখানো যাবে? স্যার বুঝছি। স্যার বুঝছি। হ্যাঁ বুঝতে পারছিস বাবা? আর আমি লিখতে পারিনি, আমার নেটে অনেক প্রবলেম করতেছে। এবার ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। জি স্যার। বলতো ড্রিঙ্ক মানে কি? পান করা। পান করে। পান করে ফেলে তাকে কি বলে? ওভার ড্রিঙ্ক। তাকে ড্রাঙ্কার্ড বলে, ড্রাঙ্কার্ড। যাকে বলে মাতাল, মাতাল। শিখতে লজ্জা পাইতে হয় না। দেখো তো ঠিক আছে কিনা বাক্যটা। জি স্যার। এবার দেখো তো ঠিক আছে কিনা। না স্যার। নো স্যার, ড্রিঙ্কিং হবে। হ্যাঁ স্যার, স্যার আইএনজি ড্রিঙ্কিং হবে, ড্রিঙ্কিং। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি, তাই না? জি স্যার। জি স্যার। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার পক্ষে এখন আর কন্টিনিউ করা সম্ভব না, আমার আধা ঘন্টা রেস্ট লাগবে। আমি শুরু করছি 2:30টার সময়। স্যার বলো। দ্বিতীয়টার অর্থ কি দাঁড়ায় তাহলে? একই অর্থ, একই অর্থ, সেম মিনিং কাটি করে। স্যার ইউজ টু কি সবসময় অতীতকালেই ব্যবহার হবে? কারণ আই এম ইউজ টু ইউজ টু বর্তমান কালেও ব্যবহার হতে পারে। বললাম রাজীব ইজ ইউজ টু টিচিং স্টুডেন্টস। ওকে, আমার কথা ক্লিয়ার তাসনিয়া? জি স্যার। আচ্ছা আমি একটু ইনকোয়ারি করি। আচ্ছা এখানে যে 75 জন ক্লাস করতেছো, তোমরা কি সবাই মে মাসের পেমেন্ট করেছো? জি স্যার, আমি ভুলে গেছি। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে অনেক স্টুডেন্টের পেমেন্ট কি আছে মনে হয় ডিউ আছে। আমারও ভুল হইতে পারে যে তোমরা হয়তো বা পেমেন্ট করছো, আমি এন্ট্রি করতে ভুলে গেছি। আমি যে আজকে বসছিলাম, বসে দেখি অবস্থা খুব ক্রিটিক্যাল। তো যাই হোক, ইউ আর রিকোয়েস্টেড টু পে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তোমাদের পেমেন্টের স্লাইড একটু দেখাবেন? বুঝি নাই। পেমেন্টের স্লাইড একটু দেখাবেন? দেখাইছি না স্যার, শেষে একটু নেট প্রবলেম হচ্ছিল, দেখতে পারিনি। আচ্ছা গতকাল যারা দেখে ফেলেছো তারা আরেকটা ব্যাপার, তোমাদের তো কালকে ক্লাস আছে তাই তো? তোমাদের কালকে আমরা গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর 5 থেকে 7টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করাবো। হ্যাঁ, ডোন্ট মিস দা ক্লাস। কি বলছি বুঝতে পারছো তো? স্যার আমরা তো একটা একটা করে পড়তেছি, আমরা আসলে একবারে 12টা 14টা দিলে আমরা পারবো কিনা সেটা সিদ্ধান্ত কালকেই নিব প্র্যাকটিসের পর। তোমাদের গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর ম্যাটেরিয়ালস রেডি। হ্যাঁ, স্যার একটা কথা বলি। বুঝি নাই স্যার একটা কথা কোশ্চেন করতাম। বললো। হ্যাঁ স্যার ইউজ টু এটার প্রেজেন্টের ব্যবহার বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা স্যার একটু एग्जांपल দিবেন? एग्जांपल তো দিলাম স্যার। আপনি তো এটা অতীত কালেরটা দিছিলেন, বর্তমান কালেরটা। আমি বর্তমান কালেরটাও বলেছি, তুমি শুনো নাই। তাসনিয়া প্রশ্ন করেছিল, আপনি বেস ফরম্যাটটা বলেছিলেন শুধু আইএনজি যুক্তটা। আমি আইএনজিটাই তো বললাম। রাজীব ইজ ইউজড টু টিচিং দ্য স্টুডেন্টস। সরি স্যার। যাই হোক, নো প্রবলেম। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কবে তাহলে? আগামীকাল কয়টার সময়? 7:30 এবং 10:15। কালকে 7:30টার সময় মিটিং লক হয়ে যাবে, 10:15টার সময় মিটিং লক হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি পড়া হচ্ছে এতটুকুই।
আজকে যতটুকু করছি সবগুলো রিভিশন করো। মোট কয়টা? 13টা হয়েছে না? 14টা 14টা হয়েছে, আর 6টা আছে। কালকে আর 3-4টা করে কালকে প্র্যাকটিস করব, আর একদিন দিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। So my dear students, this is all for today. Thank you for being with me.